গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদেরকে টাইম ডিস্টেন্স অ্যান্ড স্পিডের ম্যাথ শেখাবো। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। খুব গরম পড়েছে। চলো তোমাদেরকে আজকে টাইম স্পিডের অঙ্ক শেখাবো। অনেক শর্ট অবজেক্টিভ ম্যাথডেই শেখাবো তোমাদেরকে কীভাবে গভর্নমেন্ট এক্সামে খুব কুইকলি তোমাদেরকে এই টাইম স্পিডের অঙ্ক করে দিয়ে আসবে। যেখানে সোমনাথ স্যার আছে সেখানে তোমাদেরকে অঙ্ক নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কোনো ভয় নেই। টাইম স্পিড এত সহজভাবে শেখাবো, এত কুইকলি শেখাবো যে তোমরা ধারণাই করতে পারবে না। তোমরা অনেক ফাস্ট ম্যাথ করে আসবে, টাইম স্পিডের অঙ্ক দেখলেই চুটকুই মেরে করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, তোমরা কোনো ভয় পাবে না। কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য কোনো পয়সা দিয়ে কোথাও পড়তে হবে না। আমি শেখাবো তোমাদেরকে, যত রকম ম্যাথ আছে খুব সহজভাবে শেখাবো, বেসিক টু অ্যাডভান্স শেখাবো। কিছু জানো না, কোনো টেনশন নেই, আমি শেখাবো তোমাদেরকে। তোমরা ভয় পাবে না ম্যাথে। আমি যতক্ষণ থাকবো তোমরা কখনো ম্যাথে ভয় পাবে না। খুব সহজভাবে শেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আজকে টাইম স্পিডের কিছু ম্যাথ করাবো। শুধু আমার এই ছোটো বোর্ডটাতে আমাকে একাকেই ভিডিও করতে হয়, সেই জন্য একটু ধৈর্য রাখবে, ধীরে সুস্থ করবে এবং আমার চ্যানেলে লেগে থাকবে। ঠিক আছে, এসআরজি ম্যাথ চ্যানেলে আমি তোমাদেরকে ইউটিউবে সমস্ত ভিডিও দেখাবো, সমস্ত ভিডিও আপলোড করে থাকবো এবং ক্লাসগুলো এই চ্যানেলেই নেব। পরবর্তীকালে তোমাদেরকে আমি অনলাইনে ক্লাস নেব, সেটা যখন সেটা পরের কথা, সেটা পরবর্তী স্টেপে প্ল্যান করা আছে, পরে করব। আজকে তোমাদেরকে ম্যাথ করাবো টাইম স্পিড ডিস্টেন্সের ওপরে। আমরা টাইম স্পিড ডিস্টেন্সের যে ফর্মুলাটা জানি, স্পিড ইকুয়াল টু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। অতিক্রান্ত দূরত্ব সমান এই গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই যে সূত্রটা, এই সূত্রের উপর বেস করে একটা চ্যাপ্টার গড়ে উঠেছে। একটা চ্যাপ্টার আমরা টাইম স্পিড ডিস্টেন্সের ম্যাথ করে উঠব। স্পিডের সাথে ডিস্টেন্সের যে রিলেশনটা, সেটা হচ্ছে স্পিড বাড়লে ডিস্টেন্সের সাথে স্পিডের সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক, আর স্পিডের সাথে টাইমের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি স্পিড বাড়ে তাহলে তুমি বেশি দূরত্ব যেতে পারবে, আর যদি স্পিড কমে এবং যদি স্পিড বাড়ে তাহলে তোমার কোনো দূরত্ব যেতে কম সময় লাগবে। ঠিক আছে, এই টাইম ডিস্টেন্সের উপরেই যে তোমাদেরকে তোমাদের টাইম ডিস্টেন্সের বেসিক থেকে আমি তোমাদেরকে ম্যাথটা দেখাচ্ছি। টাইম ডিস্টেন্সে আমাদেরকে আরেকটা কী জিনিস শিখতে হয়। যদি আমাদেরকে কিলোমিটার পার আওয়ার থাকে, আমাদেরকে তো মিটার পার আওয়ারে, যদি মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয়, তাহলে থেকে আমাকে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। যদি 18 কিলোমিটার পার আওয়ার থাকে, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, 18 ইন্টু 5-এর 18, 5 মিটার
পার সেকেন্ড। ঠিক একই রকমভাবে আমাদের যদি 5 মিটার পার, একই রকমভাবে যদি মিটার পার সেকেন্ড থাকে, তাহলে আমাদের কি কিলোমিটার পার আওয়ারে নিয়ে এসে 18/5 গুণ করতে হবে, তাহলে কিলোমিটার পার আওয়ার আসবে। যদি 5 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে কিলোমিটার পার আওয়ারে কত আসবে? 18/5 ইন্টু 5, 18 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? খুব সিম্পল ব্যাপার, টাইম স্পিড, ভয় পাওয়ার কোনো। পরীক্ষাতে যদি তোমরা বারবার প্র্যাকটিস টুরি মেরে সেকেন্ডে করে দিয়ে চলে আসবে, তোমাদেরকে এরপর যখন পুরো সমস্ত ক্লাসটা দেখবে কভার হয়ে যাবে, প্র্যাকটিস করাবো, তখন দেখবে তোমাদের একবারই ক্লিয়ার হয়ে গেছে। কোনো ভয়ের কারণ নেই, সোমনাথ স্যার যতক্ষণ আছে তোমাদের কোনো ভয়ের কারণ নেই। ঠিক আছে, নেক্সট যে ম্যাথটা করাবো তোমরা দেখে নাও। এভাবে আমি বেসিক থেকেই করাচ্ছি, বেশ কয়েকটা ক্লাস লাগবে কমপ্লিট করতে। একটা কোশ্চেন বলেছে, বলছে ডিম্পল একজন মেয়ে, ডিম্পল যদি কোনো একটা গন্তব্যস্থল, কোনো হাইওয়েতে যাচ্ছে, ডিম্পল হাইওয়েতে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ারে, এবং ডিম্পল যাচ্ছে এবং সে 108 পার আওয়ার গতিবেগ না, পারে কারেও যেতে পারে, এই দুটো স্পিড নিয়ে যাচ্ছে। আমরা যদি আমাদেরকে যে কোশ্চেন করা হয়েছে, তাহলে সচিন, এদের দুজনের গতিবেগের অন্তর কত? মিটার পার সেকেন্ডে। কিলোমিটার পার দেওয়া আছে, আওয়ার দেওয়া আছে, বলছে এদের দুজনের গতিবেগের অন্তর কত, ডিফারেন্স কত, সেটা মিটার পার সেকেন্ডে নিয়ে আছে। এদের দুজনের গতিবেগের অন্তর কত? 108 মাইনাস 90, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, আমাদেরকে মিটার পার সেকেন্ডে চেয়েছে। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হবে? এটা ডিফারেন্স হচ্ছে 18 ইন্টু 5-এর 18, তাহলে এদের স্পিডের ডিফারেন্স কত? 5 মিটার পার সেকেন্ড, এদের স্পিড ডিফারেন্সটা। একজন খেলোয়াড় আছে, নেক্সট যে ম্যাথটা আমরা দেখো, যদি আমরা ধরি বলতে কি, যে একটা খেলোয়াড় আছে যে কিনা একটা মাঠের সার্কেল লাগাচ্ছে, একটা খেলোয়াড় যে কিনা এই 3600 মিটারের যদি একটা ট্র্যাক হয়, 3600 মিটার ট্র্যাক কমপ্লিট করছে, 3600 মিটার কমপ্লিট করছে 12 মিনিটে। তাহলে তার 3600 মিটার কভার করছে 12 মিনিট, তাহলে খেলোয়াড়টির গতিবেগ কত? এই রানিং কমপ্লিট করার যে স্পিডটা, সেটা কত? তাহলে স্পিডটা পেয়ে যাবো আমরা, স্পিড ইকুয়াল লিখে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স 3600 মিটার, টাইম 12, বারো 3 36, 300 মিটার পার মিনিট। এরপর যে ম্যাথটা বলেছে, একটি ট্রেনের গতিবেগ 108 কিলোমিটার পার আওয়ার, কোনো একটি দূরত্ব ট্রেনটি যদি 11 সেকেন্ডে সম্পন্ন করে, ট্রেনটি কত কিলোমিটার অতিক্রম করছে? একটা ট্রেন আছে, এই ট্রেনটির গতিবেগ কত? 108 কিলোমিটার পার আওয়ার।
এই গতিবেগ নিয়ে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাচ্ছে, এই ট্রেনটা 11 সেকেন্ডে জার্নি কমপ্লিট করছে। তো আমাদেরকে কোশ্চেন আছে ট্রেনটি কত কিলোমিটার জার্নি অতিক্রম করেছে। তো 108 কিলোমিটারকে যদি আমরা 108 কিলোমিটারকে যদি সেকেন্ডের ইউনিটে করি, মিটার পার সেকেন্ডে, 108 ইন্টু 5-18, 5-18 দিয়ে আমরা প্রথমেই জানি কি কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে 5-18 দিয়ে গুণ করতে হবে। 5-18টা কীভাবে আসছে, 1000 মিটার যায় 3600 সেকেন্ডে। আর 2×5 = 10, 2×8 = 36। 5-18 বুঝতে পারলে 5-18টা কীভাবে আসছে। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে গুণ করলে আমরা 30 মিটার পার সেকেন্ড। এবার বলছে ট্রেনটি, তাহলে আমরা পেয়ে গেলাম কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম, তাহলে ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়াল টু কী জানি, স্পিড ইন্টু টাইম। ওই ইকুয়েশান থেকেই আমরা পাচ্ছি। তাহলে স্পিড কত হচ্ছে 30 আর টাইম কত হচ্ছে 11 সেকেন্ড, তাহলে 330 মিটার ট্রেনটি অতিক্রম করছে। আমরা বুঝতে পারছি কীভাবে ম্যাথটা হচ্ছে। নেক্সট যে ম্যাথটা আমরা করাবো সেটা দেখো। নেক্সট যে অঙ্কটা বলছে, একজন মহিলা প্রত্যহ অফিস থেকে বাড়ি এবং বাড়ি থেকে অফিস হেঁটে যান, এতে তার একটি নির্দিষ্ট সময় লাগে। তার গতিবেগ প্রাথমিক গতিবেগ থেকে 25% কম হলে সময়ে তার কীরকম পরিবর্তন হবে। বলছে একজন ভদ্রমহিলা ধরি বাড়ি থেকে অফিস যান, একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে সে স্কুটিতে যেতে যান, যেটাতে চেপে যান তার নির্দিষ্ট গতিবেগ নিয়ে যায়। বলছে না, সেই গতিবেগে যায়নি, তার থেকে 25% কম গতিবেগ নিয়ে গেছে। তাহলে তার সময়ের কি পার্থক্য দেখাবে। 25% মানে স্পিডের 25% মানে একের 4 মানে 4 ইউনিট গতিবেগ। আমি যখন তোমাদেরকে পার্সেন্টেজ করাবো তখন পার্সেন্টেজের এই ফ্র্যাকশানগুলোকে কীভাবে মনে রাখতে হয় সেভাবে বলে দেবো। এই ফ্র্যাকশানগুলো সবসময় মনে রাখো। 25% মানে 1/4, 20% মানে 1/5, এইভাবে মনে রাখতে হবে। এগুলো যত তুমি মনে রাখবে তোমার ক্যালকুলেশন ফি তোমাদের তত বাড়তে থাকবে। তো 25% সে হার্স ছিল, মানে 4 ইউনিট যদি নর্মাল স্পিড ছিল 4 ইউনিট, সে তাহলে নিয়ে যাচ্ছে 1 ইউনিট কম নিয়ে যাচ্ছে, মানে ডিক্রিজিং স্পিড হচ্ছে 3 ইউনিট। তার টাইম হচ্ছে টাইমের সাথে স্পিডের ইনপ্রপোর্শনাল। তার মানে টাইম যত লাগবে স্পিড তার কম লাগবে। স্পিড কম থাকলে টাইম বেশি লাগবে, স্পিড বেশি থাকলে তাহলে টাইমের সঙ্গে স্পিড যেহেতু ইনপ্রপোর্শনাল, তাহলে আমি টাইম বলতে পারি 3 ঘন্টা লেগেছে। নর্মাল স্পিডে টাইম লেগেছে 3 ঘন্টা, আর ডিক্রিজিং স্পিডে টাইম লেগেছে 4 ঘন্টা। যেহেতু প্রপোর্শনাল, যেহেতু ব্যস্ত সম্পর্ক টাইম আর স্পিডে, তাহলে আমরা এইভাবে রেশিওতে লিখতে পারি। যদি স্পিড রেশিও 4:3 হয় তাহলে টাইম রেশিও 3:4 হবে।
তাহলে সময়ের কি পার্থক্য দেখা দিয়েছে? 1 ইউনিট পার্থক্য দেখা দিয়েছে। সময় 1 ইউনিট পার্থক্য দেখা দিচ্ছে তার পূর্বের সময়ের থেকে। এটাই উত্তর চেয়েছে। সময়ের কি কি পার্থক্য দেখাচ্ছে? 1/3 ইউনিট পার্থক্য দেখা। এরপরে যে ম্যাথটা আমরা করব সেম এরকমই একটা, যদি রাম তার প্রাথমিক গতিবেগে 60% নিয়ে কোনো একটি দূরত্ব অতিক্রম করে তাতে তার 36 মিনিট লেট হয়, রামের গন্তব্যস্থল পৌঁছাতে সাধারণত কত সময় লাগতো? রাম একটা স্পিড নিয়ে যায় কোনো একটা গন্তব্যস্থল, কিন্তু সে নেক্সট রাম যখন যায়, কিন্তু রাম একটা নির্দিষ্ট টাইমে পৌঁছায়, কিন্তু রাম যাচ্ছে 60% স্পিড নিয়ে, মানে এই স্পিডের 60% স্পিড নিয়ে যাচ্ছে। সে তাতে কি করছে? 36 মিনিট লেট হচ্ছে, 36 মিনিট লেট হচ্ছে। বলছি নর্মাল স্পিডে গেলে তাহলে যথাযথ কত সময় লাগতো? 60% স্পিডের 60% মানে হচ্ছে 60-র ফ্র্যাকশন কত? 60/100 যদি করি আমরা, এমনিতে আসবে 3/5। দেখে নাও এটা 3/5 আসবে, 2×3=2×5=10। যদি নর্মাল স্পিড, এটা হচ্ছে নর্মাল স্পিডের 60% মানে 3 ইউনিট স্পিড। নর্মাল স্পিড আর ডিক্রিজ স্পিড, নর্মাল স্পিড যদি 5 ইউনিট হয়, কত ইউনিট নিয়ে যাচ্ছে সে? 3 ইউনিট। স্পিড যদি এটা, স্পিডের রেশিও যদি এটা হয়, টাইমের রেশিওর টাইম তাহলে কি এর প্রপোর্শনাল উল্টা হবে? এর 5 ইউনিট স্পিড নিয়ে যায় তখন 3 ঘন্টা সময় লাগছে, এবং যখন 3 ইউনিট স্পিড তখন 5 ঘন্টা সময় লাগছে। বলছে এই যে 2 ইউনিট, তার 5 ইউনিট থেকে 2 ইউনিট, এটাই হচ্ছে 36 মিনিট। এই 5 ইউনিট থেকে যে 3 ইউনিট হয়েছে, এই 3 ইউনিট যে সময় লাগতো তার থেকে যদি গতিবেগ কত, দেখো 3 ইউনিট থেকে যে 5 ইউনিট সময় লেগেছে, সময় 2 ইউনিট বেড়েছে, এই 3 ইউনিট থেকে যে 5 ইউনিট, এটাই তো লেট হয়েছে, এই 2 ইউনিটই লেট হয়েছে। এই 2 ইউনিট সমানই হচ্ছে 36 মিনিট লেট। 1 ইউনিট সমান কত? 18 মিনিট লেট। তাহলে তার অ্যাকচুয়াল সময় কত লাগতো? 3 ইউনিট। তাহলে 18×3 54 মিনিট। তার অ্যাকচুয়াল সময় লাগা উচিত 54 মিনিট, কিন্তু সে কী করছে? 36 মিনিট লেট করছে। কোথাও কোনো অসুবিধা হলে, কোনো অঙ্ক যদি বুঝতে আসে স্পিড টাইম ডিস্টেন্স থেকে, তাহলে তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করো। তোমরা টেলিগ্রাম লিঙ্কটা ভিডিও শেষে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ক্লাসের শেষে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। তোমরা টেলিগ্রামে জয়েন হও, টেলিগ্রামে আমি তোমাদেরকে লিখে এবং কী ম্যাথগুলো করাচ্ছি সেগুলো, যদি ম্যাথগুলো তোমরা তুলতে না পারো, সেগুলো আমি তোমার কোন ম্যাথগুলো করাচ্ছি প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো। নেক্সট যে ম্যাথটা দেখলে তোমরা রেশিও কীভাবে কাজ করছে। ধরো একটা নর্মাল স্পিড ছিল, যদি 10% ধরো স্পিড হ্রাস পাচ্ছে, কোনো একজনের 10% স্পিড হ্রাস পাচ্ছে, তাহলে আমরা কি 10% মানে 1/10, মানে 10 ইউনিট ছিল, 1 ইউনিট হ্রাস পাচ্ছে, ডিক্রিজিং হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমাদের নর্মাল স্পিড কত? এমনি কত স্পিড নিয়ে আমরা যাচ্ছি? 9 ইউনিট স্পিড নিয়ে যাচ্ছি।
স্পিড ছিল নর্মাল স্পিড 10, আমরা স্পিড নিয়ে যাচ্ছি 9 ইউনিট। এরকমভাবেই আমরা যদি 10% বেশি স্পিড নিয়ে যাই তাহলে আমরা কত যাব? 10-এর ফ্র্যাকশান কত? 1/10। নর্মাল স্পিড হচ্ছে 10, আমরা যাচ্ছি 11 স্পিড নিয়ে। স্পিড নর্মাল স্পিড যদি 10 আর আমরা যাচ্ছি স্পিড নিয়ে 9, 10% ডাউনে, তাহলে টাইম লাগবে, যেহেতু নর্মাল স্পিড বেশি প্রপোর্শনাল, তো টাইম লাগবে 9 ঘন্টা 9 ইউনিট, আর এর টাইম লাগবে 10 ইউনিট। সেরকম 10 ইউনিট স্পিড নিয়ে যাচ্ছি, পরবর্তীকালে আমরা স্পিড নিয়ে যাচ্ছি 11 ইউনিট। 10% যেহেতু স্পিড বাড়িয়েছে, তাহলে 10 ইউনিট যখন স্পিড যায় তখন টাইম লাগছে 11 ইউনিট, আর যখন 11 ইউনিট স্পিড নিয়েছে তখন টাইম কম লাগবে 10 ইউনিট, প্রপোর্শনাল। বুঝতে পেরেছো? তোমাদেরকে টাইম ডিস্টেন্স স্পিড খুব সিম্পলভাবে ধরে ধরে শেখাবো, কোনো অসুবিধা নেই। যে জানো না সেও তো জানতে পেরে যাবে। ম্যাথ তোমরা পরীক্ষায় চুটকি মেরে করে আসবে, এরকম ম্যাথই শিখিয়ে দেবো। নেক্সট যে ম্যাথটা বলছে, একটি ট্রেন তার গতিবেগের 2/5 অংশ নিয়ে গন্তব্যস্থলে পৌঁছায়, 3 ঘন্টা লেট হয়, বর্তমান কত সময় ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছায়? একটি ট্রেন বলছে, একটা ট্রেন 2/5 অংশ গতিবেগ নিয়ে যাচ্ছে, মানে 5 ইউনিট নর্মাল স্পিড দরকার, সে স্পিড নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল স্পিড নিয়ে যাচ্ছে 2 ইউনিট। না, নর্মাল স্পিড দরকার, নর্মাল স্পিড, অ্যাকচুয়াল স্পিড নিয়ে যাচ্ছে সে, নর্মাল স্পিড 5 দরকার, সে যাচ্ছে 2 ইউনিট নিয়ে। এতে তার 3 ঘন্টা লেট হচ্ছে। এতে তার কত ঘন্টা লেট হচ্ছে? 3 ঘন্টা লেট হচ্ছে। তাহলে আমাদেরকে কোশ্চেনে চেয়েছে বর্তমান কত সময় ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছায়। তার মানে এই যে 2 ইউনিট স্পিড নিয়ে যাচ্ছে, এটা কত সময় তার পৌঁছাতে লাগছে। 5 ইউনিট যখন স্পিড নিয়ে যায় তাহলে আমাদের টাইম লাগে 2 ইউনিট, আর যখন 2 ইউনিট হয় তখন 5 লাগে। এই টাইম কত লাগছে? 3 ইউনিট বেশি। এই 3 ইউনিট সমানই তো 3 ঘন্টা, 3 ঘন্টা লেট হচ্ছে। 2 ইউনিট টাইম লাগছে, সে 2 ইউনিট টাইম লাগতো, সেখানে লাগছে 5 ইউনিট, 3 ইউনিট বেশি। এই 3 ইউনিটের সময় তো 3 ঘন্টা, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 1 ঘন্টা, 5 ইউনিট সমান হচ্ছে 5 ঘন্টা। ট্রেনটি তাহলে বর্তমানে কত সময় গন্তব্যস্থলে পৌঁছাবে? ট্রেনটি তাহলে বর্তমান 5 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছাবে। ঠিক এরকমই যদি তোমাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা ম্যাথ দেখিয়ে দিই। একটা ট্রেন তার 2/5 অংশ নিয়ে যাচ্ছে, এতে তার 20 মিনিট লেট হচ্ছে, 20 মিনিট লেট হচ্ছে। কুড়ি মিনিট 2/5 অংশ যদি 2 ইউনিট ধরি, 2 ইউনিট বেশি, তাহলে 20 মিনিট আগে পৌঁছাচ্ছে। ধরো 5 ইউনিটে যাওয়ার দরকার, সে যাচ্ছে 7 ইউনিট। 5 ইউনিট স্পিড নিয়ে যাওয়ার দরকার, সে যাচ্ছে 2 ইউনিট আর বেশি 7 ইউনিটে। তার টাইম লাগবে 7 ইউনিট। আর যখন সে স্পিডটা বাড়িয়েছে তখন তার টাইম লাগবে 5 ইউনিট। এই যে 2 ইউনিট
2 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে সে 20 মিনিট আগে পৌঁছাচ্ছে। 1 মিনিট সমান 10 মিনিট, তাহলে তার অ্যাকচুয়াল পৌঁছানো দরকার, যখন পৌঁছানো দরকার 70 মিনিটে, সে পৌঁছাচ্ছে কত? 50 মিনিটে। বুঝতে পেরেছো? একবারে সিম্পল, না বোঝার তো কোনো কথাই নেই, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাও যদি না বুঝতে পারো তাহলে আমাকে তোমরা জিজ্ঞেস করবে কোনখানটায় তোমাদের অসুবিধা হয়েছে, তোমরা আমাকে মেসেজ করবে। ঠিক আছে ভিউয়ার্স, আজকের মতো এতটাই থাক। নেক্সট তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আবার আরও ক্লিয়ারভাবে জানাবো, ঠিক আছে? কীভাবে স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইমের অঙ্ক, আরও অনেক রকমের অঙ্ক আছে তোমাদেরকে করাবো। বেশ কয়েকটা ক্লাসে আমি তোমাদেরকে পুরো ডিস্টেন্স, স্পিডের পুরো অঙ্ক আমি করিয়ে দেবো, ঠিক আছে? আজকের মতন বাই বাই। তোমরা আমার সাথে থাকো এবং আমি সোমনাথ রায়, ঠিক আছে, তোমাদের স্যার। তো আমি তোমাদেরকে সব দিক থেকে হেল্প করব। তোমাদের যা কিছু প্রবলেম হবে তোমরা আমাকে জানাবে, টেলিগ্রামে মেসেজ করবে, ঠিক আছে? বাই, পরে দেখা হবে।